প্রিয় ছাত্রছাত্রী, আজকে আবার এক নতুন ভিডিওতে আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভৌত বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের স্কুলের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয়েছে, সেই সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের ভৌত বিজ্ঞান বিষয়ে মোট 5টি অধ্যায় থেকে পরীক্ষা হচ্ছে। মৌলের ধারণা, পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ, কার্যক্ষমতা, শক্তি। অর্থাৎ এই যে 5টি অধ্যায় আমি বললাম, এই 5টি অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসছে। আমি তোমাকে এই ভিডিওতে প্রথমে কোশ্চেন প্যাটার্নটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত মার্কসের কোশ্চেন কিভাবে আসবে আমি তোমাকে প্রথমে এই পার্টটি বোঝাচ্ছি। প্রথমে দেখো যে মৌলের ধারণা, এখান থেকে তোমরা এমসিকিউ দুটি পাবে, শর্ট অ্যান্সার কোশ্চেন দুটি পাবে, 2 মার্কসের পাবে একটি, 3 মার্কসের পাবে একটি। অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা মোট 8 মার্কস পাচ্ছ। তারপরে পদার্থ গঠন ও ধর্ম, এই অধ্যায় থেকে এমসিকিউ তোমরা দুটি পাবে, শর্ট অ্যান্সার কোশ্চেন 3টি পাবে, 2 মার্কসের একটি পাবে, 3 মার্কসের একটি পাবে। অর্থাৎ এই অধ্যায় থেকে মোট তোমরা 10 মার্কসের কোশ্চেন পাচ্ছ। তারপরে দ্রবণ অধ্যায়, এখান থেকে এমসিকিউ একটি পাবে, শর্ট অ্যান্সার কোশ্চেন একটি পাবে, 2 মার্কসের একটি পাবে, 3 মার্কসের একটি পাবে। অর্থাৎ দ্রবণ অধ্যায় থেকে তোমরা মোট 7 নম্বর পাচ্ছ। তারপরে রয়েছে অ্যাসিড, ক্ষার ও লবণ, এই অধ্যায় থেকে তোমরা এমসিকিউ দুটি পাবে, শর্ট অ্যান্সার কোশ্চেন একটি পাবে, 2 মার্কসের পাবে একটি, 3 মার্কসের পাবে একটি। অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা মোট 8 মার্কসের কোশ্চেন পাচ্ছ। শেষ অধ্যায় অর্থাৎ কার্যক্ষমতা শক্তি, এই অধ্যায় থেকে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার কোশ্চেন একটি করে পাচ্ছ, 2 মার্কসের একটি, 3 মার্কসের একটি। অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা মোট 7 নম্বরের কোশ্চেন পাচ্ছ। অর্থাৎ টোটাল সর্বমোট 5টি অধ্যায় থেকে এমসিকিউ থাকছে 8টি, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকছে 7টি, 2 নম্বরের কোশ্চেন থাকছে মোট 5টি এবং 3 নম্বরের যে কোশ্চেন এগুলো থাকছে 5টি। অর্থাৎ এই করে মোট 40 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। এবারে আমি তোমাদের বলবো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে একটি পিডিএফ ডাউনলোড করে নাও, কারণ আমি ওখানে তোমাদেরকে প্রত্যেকটি অধ্যায় থেকে কিছু হাতে গোনা সিলেক্টেড কিছু কোশ্চেন, প্রত্যেক ধরনের কোশ্চেন অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন, এমসিকিউ কিংবা 2 মার্কস কিংবা 3 মার্কস প্রত্যেকটি কোশ্চেন দিয়েছি। আমি আশা রাখছি ওই পিডিএফে দেওয়া প্রত্যেকটি কোশ্চেন ও তার অ্যান্সার অবশ্যই যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, তাহলে আর হাতে গোনা যে 2-3টে অধ্যায় থেকে তোমাদের কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ে তোমাদের ম্যাথ থাকছে না, 2 থেকে 3টি অধ্যায়ে তোমাদের যে গণিতগুলো থাকে, সেই কয়েকটি গণিত যদি তোমরা একটু টেক্সট বই দেখে দেখে যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে অবশ্যই 40 নম্বর পেয়ে যেতে পারো। তো ধন্যবাদ বন্ধু, আজকে এইটুকু। আসছি অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।